নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে একদম ইউনিক রেসিপি। ঠিক আছে, তো বন্ধুরা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আজ কি বানিয়েছি। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি বানিয়েছি ভেন্ডি পাঁপড়ের রেসিপি। কি নামটা শুনে একটু কেমন লাগলো না? হ্যাঁ, তো চলুন বন্ধুরা আমি কেমন করে বানিয়েছি সেটা দেখুন। এখানে পাঁপড় নিয়েছি, ভেন্ডি আলু সব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখানে আমি 1 চামচ বাটার নিয়েছি, বাটার দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিলাম এবং একটু রিফাইন্ড তেল দিলাম। এখানে সর্ষের তেলে রান্না আমি করব না। এরপর আমি এখানে দিলাম পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। এগুলো আমি ফ্রাই করব ভালো করে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। এরপর এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়েছি, তাই একটু করে থেতো করে নেব। এটা একটু অর্ধেকটা থেতো করব, একটু এরকম দানা দানা থাকলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আপনারা মিক্সিতে যদি পেছেন তো হালকা একটু ঘুরিয়ে নেবেন। এই দেখুন এরকম দানাদার হওয়া চাই, ঠিক আছে। তো ওই ভাজাটার সাথে আমি অ্যাড করব, দেখুন এরকম পেঁয়াজের কালারটা সোনালি কালার হয়ে যাবে, তখন বোঝা যাবে কি পেঁয়াজটা হয়ে গেছে। এরপর আমি ভেন্ডি আর আলু একসাথে দিয়ে দেবো। তো এই দেখুন ভেন্ডি আর আলুটাকে এরকম করে মিনিমাম 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে যতক্ষণ না কালারগুলো চেঞ্জ হয় ভেন্ডি আর আলু, ততক্ষণ আমি ফ্রাই করতে থাকবো। আর এখন আমি শুধুমাত্র ছোট চামচে 2 চামচ নুন দেবো। নুন দিয়ে ভাজলে সেদ্ধটা খুব ভালোভাবে হবে। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভেন্ডি খেয়ে বোরিং লাগলে এরকম করে বানালে কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। ভাত রুটি সবার সময় কিন্তু এটা চলবে। তো যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে শুধু নিয়েছি আমি জিরে ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো ঝাল লঙ্কা গুঁড়ো নিতে পারেন। তারপর আমি এখানে একটু জল দিয়ে ভালোভাবে আমি পেস্টটাকে চামচে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গুলে নেব যাতে কোনো দানা না থাকে। এখানে দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ভেন্ডি আর আলুটার ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি ওই যে ঘোলটা করে রেখেছি এটার সাথে আমি অ্যাড করব। তার আগে ওই দানাদার রসুন, কাঁচা লঙ্কা, আদার যে আমি থেতো করে রেখেছি পেস্টটা, ওটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর ওটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেন্ডি আলুর সঙ্গে মিশিয়ে নেব, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে রসুনের। এরপরে এই দেখুন মশলার ঘোলটা আমি দিয়ে দিলাম এবং এই ঘোলটা দিয়ে ভালোভাবে ভেন্ডিগুলো মশলাটার সাথে একবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা রাতে ডিনার বলুন আর চাই লাঞ্চে বলুন, এরকম করে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। সত্যি বলছি, যে ভেন্ডি খেতে ভালোবাসে না বা বোরিং লাগে তাদের কিন্তু খুব ভালো লাগবে। এরপর আমি ওই মশলার সঙ্গে ভালোভাবে কষে নেওয়ার পর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে। আবার এই জলটার সাথে আমি ভালোভাবে কষতে থাকবো 3 থেকে 5 মিনিটের মতন, একদম মিডিয়াম আছে। এরপর আবার আমি জল পরিমাপ করে এখানে দিয়ে দিয়েছি। আপনারা যেরকম পরিমাপ জল খাবেন তো এখানে দিয়ে দেবেন। এটা একটু শুকনোই করবার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধু 5 মিনিট ফোটানোর পর কি সুন্দর আমার শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটিতে তুলে রাখবো। এই দেখুন আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এরপরে এবার ভালোভাবে আমি মশলাটার সঙ্গে নেড়ে দিলাম এবং সাইডে করে রাখবো। এবং পাঁপড় দিয়ে যেহেতু বানাবো তার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি এবং তেল দিয়েছি, সাদা তেল। তারপর পাঁপড়গুলো টুকরো টুকরো করে ভালো করে আমি ভেজে নিলাম। আপনারা কড়াইও করতে পারেন, এটা হচ্ছে ওই পাত্রের মধ্যে করলে পরে ভালোভাবে হয়, আর ছোট বাটি তো হয়ে যাবে। এই দেখুন আমার হয়ে গেছে। এরপর ওই ভেন্ডি আলুর তরকারির মধ্যে পাঁপড় ভাজাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাতে করে ক্রাশ করে নিতে পারবেন। আমি দেওয়ার পর এরকম করে খুন্তি করে ভেঙে নিয়েছি। ফাইনালি আমার রেডি হয়ে গেছে ভেন্ডি পাঁপড়ের রেসিপি। কেমন বন্ধুরা, দেখে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন কিন্তু, আর বলবেন আমাকে কমেন্ট বক্সে কেমন হয়েছে খেতে। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাংক ইউ।